হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা 13 তারিখের ভিডিও। 14 তারিখ প্লাস 15 তারিখ এই 2 দিনের কোনো ভিডিও আমি এখন আপলোড দিই নাই। আমি অন্যান্য শবে বরাতের ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম এই 2টা দিন আমার রান্নার রেসিপি থেকে একটু দূরে থাকতে আর কি। এর জন্য গতকালকের ভিডিও আর আজকের ভিডিও আমি একসঙ্গে আপলোড দেওয়ার ট্রাই করব। তা পরশুদিন সকালে ফার্স্টে আমি রুটি করে নিয়েছিলাম, ডিম ভাজি করেছিলাম আর ডাল ভুনা করেছিলাম। সে ডালটা ছিল, এটা দিয়ে আমার বাবা এটাকে নাস্তা করিয়ে দিয়েছিলাম। আর গতকালকে যেহেতু শবে বরাত ছিল, মা ছেলে দুইজনেই রোজা ছিলাম, এর জন্য আর কোনো নাস্তার ঝামেলা ছিল না কিংবা অন্যান্য কোনো ঝামেলা ছিল না। আর এই বড়িগুলো হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, শাশুড়িমা যখন বড়ি দিয়েছিল কুমড়ো বড়ি, তখন হচ্ছে রোদ হয়েছিল না 2 দিন, শৈত্যপ্রবাহ চলতেছিল, সে বুঝতে না পেরে ডালে পানি দিয়ে দিয়েছিল। এর জন্য বড়িগুলো এরকম মানে কয়েলের মতো পয়সার মতো হয়ে গিয়েছে। যাই হোক, কোনো বিষয় না, এটা আমার বড়ি না। তা ভাবলাম যেহেতু ডাল ছিল আর অন্যান্য তরকারি ছিল, এর জন্য আমি আর কি আগের দিন যে মাছ ভুনা করে নিয়েছিলাম সেই মাছ ভুনার পিস ছিল আর ডাল ছিল, এই কারণে ভাবলাম যে একটা ডিম দিয়েও অনেক সময় দেখেন কত সুন্দর করে একটা রেসিপি তৈরি করা যায়। এখানে কিন্তু আমি একটা ডিম সুন্দর করে ভেজে নিয়েছি, ঝাল পেঁয়াজও দিয়ে নাই। এভাবে আমার মা আগে কুমড়ো বড়ি রান্না করে খাওয়াতো, অনেক বেশি মজা ছিল। অনেকে ভাবতে পারে যে একটা ডিম দিয়ে রেসিপিটা কেন করলাম। আমাদের মায়েদের সময় তো তাদের ডিমের কিংবা হাঁস মুরগি কোনো কিছুরই অভাব ছিল না, সব কিছু বাড়ির। তারপরেও এভাবে ডিম কেটে এভাবে পিস পিস করে রান্না করলে অনেক বেশি মজা হয়। তারপরে ডিমটা যদি সিদ্ধ করে ভাপে দিয়ে ডিমের কুরমা করা হয় তাহলেও অনেক বেশি মজা হয়। আমি একদিন করে খাইয়েছিলাম। তা কেউ একজন হয়তো আমার ফ্যামিলির সদস্য বলেছিল যে এভাবে আরেকদিন ডিম রান্না করবা, বাট ওইভাবে আর সিচুয়েশনটা কখনো হয়ে ওঠেনি। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম ট্রাই করব ওইভাবে ডিম রান্না করে তাকে খাওয়ানোর জন্য বা করার জন্য। তাই এখানে আমি 2টা আলু কেটে নিয়েছিলাম আর হচ্ছে কুমড়ো বড়ি ছিল, কুমড়ো বড়ি আলু আর মাত্র একটা ডিম দিয়ে দেখেন কত সুন্দর পেট ভরার মতো একটা রেসিপি আমি তৈরি করে ফেললাম। ডাল ছিল আর হচ্ছে এই যে মাছের 2-3টা পিস ছিল। যেহেতু আমি মাছটা একটু বেশি রান্না করেছিলাম, এই কারণে আজকে এভাবে রান্নাটা শেষ করেছিলাম। আর গতকাল মা ছেলে দুইজনেই রোজা ছিলাম, আজও আছি। এর জন্য আমি কোনো রেসিপি গতকাল প্লাস আজ মেলায় কোনো রেসিপি শেয়ার করি নাই।